আসসালামু আলাইকুম। আহ, আপনাদেরকে আমার টিউটোরিয়াল পয়েন্টে বা আমার টিউটোরিয়ালে স্বাগতম। আপনারা আমার টিউটোরিয়াল দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং অথবা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভা। হোয়াট ইজ জাভা? এই বিষয় নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেমন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে বলা আছে। তার মধ্যে দেখেন, আমি যখন উইকিপিডিয়ায় যাচ্ছি, উইকিপিডিয়ায় বলতেছে যে জাভা ইজ এ হাই লেভেল ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরো অনেক ফেচার আছে যেগুলোর মাধ্যমে আমরা জাভাকে চিনতে পারি। তা আমরা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পড়বো না, আমরা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে আমরা কাজ করতে চাই বা আমার প্রোগ্রামিংটা কিভাবে কোডিং করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে প্রথমে যে বিষয়টা দেখবো যে আমাদের টপ কয়েকটা হচ্ছে আইডি, যেগুলো আইডি এর মাধ্যমে অর্থাৎ যেগুলো যেগুলো আইডি বা টুলস এর মাধ্যমে আমরা জাভাটা কাজ করে বা জাভাকে ব্যবহার করি বা জাভার প্রোগ্রামিং কোডিং লিখি, সে পপুলার তিনটা আইডি হচ্ছে একটা নেটস্পিন। সবাই এটা বিশ্ববিদ্যালয় লেভেল বা বিভিন্ন লেভেলে নেটস্পিনটা খুব জনপ্রিয়। পাশাপাশি ইক্লিপস, ইক্লিপস নাম শুনছেন? ইক্লিপসটাও জনপ্রিয়, বিশেষ করে ইন্ডিয়া বা অন্যান্য দেশে এবং বাংলাদেশের কিছু অঞ্চলে ইক্লিপসটা বেশি ব্যবহার হয়। আহ, আর সবচেয়ে আপডেটেড যে আইডি আছে সেটা হচ্ছে ইন্টেলিজি। আমরা হচ্ছে প্রত্যেকটা আইডি আমরা হলো যদি সার্চ করে দেখি যে কি, প্রথমে হচ্ছে নেটস্পিন। কেমন নেটস্পিন? নেটস্পিন নেটস্পিন আইডি চলে আসছে। দেখেন নেটস্পিন আইডি যখন ইয়ে করবো তখন দেখেন এই ধরনের একটা নেট আইডি আসতেছে। অ্যাপাচি নেটস্পিন রিলিজ বা বিভিন্ন বিষয় থাকবে। আহ, এখানে ক্লিক করে দেখি কেমন দেখতে। নেটস্পিন আইডির পরে আমরা দেখবো ইক্লিপস। ইক্লিপসটা কেমন? আচ্ছা, এটা হচ্ছে ওরাকলের। আমরা হচ্ছে নেটস্পিনটা যাই হোক একটা পিকচার দেখি, নেটস্পিনের পিকচার কেমন হয়। নেটস্পিনে হচ্ছে এই ধরনের দুই ধরনের কাজ করে। দেখেন আইকন আছে, আইকনটা হচ্ছে এই ধরনের আইকন হবে এবং আহ, বিভিন্ন কালার হতে পারে। তার মধ্যে আমরা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক, এই কালারটা হিসেবে ধরি, কিন্তু এছাড়াও হচ্ছে হালকা কালার করা যায় এবং আরো গাঢ় কালার করা যায়, এটা নিজের উপর নির্ভর করবে। তারপর হচ্ছে নেট স্পিনের পর আমরা হচ্ছে ইক্লিপস। ইক্লিপস আইডিটা দেখেন এই ধরনের সিম্বল থাকবে। ইক্লিপস আইডিতে হচ্ছে এই ধরনের আইকন। ইক্লিপসটাও হচ্ছে এই হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড দুটাই চলে। আর সবচেয়ে আপডেট যেটা হিসেবে ব্যবহার করা হয় বা আরো বেশি যেটা হয় ইন্টেলিজি আইডি। ইন্টেলিজি ক্লিক করলে চলে আসবে ইন্টেলিজি কেমন দেখতে বা ইন্টেলিজি হচ্ছে এই ধরনের। তা আমরা হচ্ছে আজকে আমরা আমাদের কাজ যেটাতে করব অর্থাৎ আমরা যেটাতে কোডিং করব সেটা হচ্ছে সবচেয়ে আপডেটেড যেটা আছে সেটা আইডি ক্ষেত্রে ব্যবহার করব ইন্টেলিজি, যেটা জেডবিন ইন্টেলিজি আইডিয়া বলে বা যাই হোক আমরা হচ্ছে এটা করবো। তো এই আইডির মাধ্যমে আমরা করব। প্রথমে যদি আমাদের কারো ডাউনলোড না করা থাকে সেক্ষেত্রে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে, সেরকম হলে আমি যদি আপনারা চান তাহলে আমি আপনাদের কিভাবে ওটা ডাউনলোড করে সেটা আমরা দিয়ে দেবো। এখানে এখানে ক্লিক করলে ডাউনলোড করা যাবে অথবা এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে যাওয়ার পরে তারপরে আপনি কি ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়টা দেখবেন। যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর আমার চলে আসতেছে যে কিভাবে এটা ডাউনলোড করব। দেখেন চলে আসছে আমাদের ডাউনলোডের ইয়াটা। এর মধ্যে হচ্ছে আহ, লেখা আছে ফ্রি ট্রায়াল ভার্সন এবং ফ্রি বিল্ড ওপেন সোর্স কমিউনিটি। আপনি যেটা ব্যবহার করেন, আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, উইন্ডোজে উইন্ডোজ, ম্যাকের জন্য ম্যাক বা লিনাক্সের জন্য লিনাক্স, এভাবে ক্লিক করলে আমরা এটা ডাউনলোড করতে পারবো। অবশ্যই আমাদের দেখতে হবে আমি কোনটা ব্যবহার করছি। এখন আমি যদি লিনাক্স ব্যবহার করি সেটা ডাউনলোড সাথে আলাদা এক্সটেনশন নাই। যদি আমি ম্যাক আসি তাহলে দেখেন আলাদাভাবে ইয়ে আসতেছে এবং উইন্ডোজে গেলেও আলাদাভাবে এক্সেল আসছে। এর মধ্যে যেটা করি সেটাকে আমরা হচ্ছে ইনস্টল দিব। অবশ্যই এটা হচ্ছে এখানে ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। তা আমার এখানে পিসিতে ডাউনলোড করা আছে অলরেডি, সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়ছে না।
দেখি আমার এখানে কি ডাউনলোড করা আছে। এখানে ইন্টেলের যে আইডি এটা আছে অলরেডি, আছে আইডিটা আছে। যেহেতু আইডিটা আছে সেক্ষেত্রে আমার আলাদাভাবে করতে হচ্ছে না। তো আমরা হচ্ছে এই ইন্টেলের যে আইডিটা ক্লিক করে রাখি। পাশাপাশি আমরা হচ্ছে আমাদের কাজটা দেখি যে আমরা আসলে জাভা কেমন ধরনের জিনিস বা কি ধরনের জিনিস সে বিষয়টা দেখবো। দেখেন জাভা হচ্ছে ব্রিফ হিস্টোরি অফ জাভা। এক্ষেত্রে জাভার একটা হিস্ট্রি দেওয়া আছে, কত সালে কি হয়েছে না হয়েছে। দেখুন জাভা হুজ অরিজিনাল নেম was developed by as a part of green project at সানের হচ্ছে একটা গ্রিন প্রজেক্ট ছিল এটা। ইট ওয়াজ স্টার্টেড ইন ডিসেম্বর 19 অর্থাৎ 1990 সালে এটা স্টার্ট করা হয়। কে কে করে পার্থিক, নর্টন, মাইক শার্লেন এন্ড হচ্ছে জেমস গাসলিন, এই তিনজন মিলে কি করা হয়, চার্টার্ড স্পেন্ড টাইম ট্রাইং টু ফিগার আউট what would be the next wave the computing and how we might catch it। অর্থাৎ কিভাবে আমরা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংটা আরো ভালো স্মুথলি করা যায় বা আরো নতুন নতুন প্রজেক্ট করা হয় সেই বিষয়টার জন্য এটা করা হয়েছে। এক্ষেত্রে আগে যেগুলো ইমপ্লিমেন্ট করতো, যেমন হচ্ছে প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন হচ্ছে সরাসরি আজকের কম্পিউটার থেকে প্রথম যখন কম্পিউটারের চিন্তা ভাবনা হয়েছিল তখন আহ, অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। প্রথমে শুধু ক্যালকুলেটরের মতো একটা অ্যালগোরিদম সিস্টেম চালু করা হয়েছিল, তারপরে আস্তে আস্তে প্রোগ্রাম আসলো, তারপরে আস্তে আস্তে আপডেট হলো। আমরা যে বর্তমানে যেটা ব্যবহার করছি সেটা থেকে অনেক আলাদা। দেখো আমরা হচ্ছে হাউ জাভা ওয়ার্ক, জাভা কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার। জাভা প্ল্যাটফর্মস ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যাচিভড বাই দ্য ইউজ অফ জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে এটা হচ্ছে কাজ করে। আমরা আরেকটা বলে রাখি, জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে সে কি করতে পারে, সে হচ্ছে ইউজ করতে পারে। এটা প্রথম সেন্টেন্স ওটাই বলছে যে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স মানে যে কোনো প্ল্যাটফর্মে সে কাজ করতে পারে, এবং কার মাধ্যমে, জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে। এবং তারপরে বলছে দেখেন জাভা এ জাভা প্রোগ্রাম কনসিস্ট অফ ওয়ান অর মোর ফাইলস, অর্থাৎ কিভাবে এক বা একাধিক ফাইল তৈরি করে উইথ এ ডট জাভা এক্সটেনশন, মানে জাভা এক্সটেনশনের মাধ্যমে। জাভা এই ডট এক্সটেনশন মানে তো আমরা বুঝি যেমন ডক্স, এক্সএলএক্স, তারপর হচ্ছে টিএক্স, টিএক্সটি বা আমাদের পিপিটি বিভিন্ন যে আছে এক্সটেনশন আছে, এক্সটেনশন হচ্ছে এখানে। যেমন আমরা যেমন ফটোতে মানে পিকচারে ব্যবহার করি জেপিজি, জেপিইজি, পিএনজি, এভাবে হচ্ছে ডট এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে হচ্ছে জাভা এক্সটেনশন মানে হচ্ছে জাভা ফাইল। A Java program consists of one or more files with a .java extension. These are plain old text files. Okay. Then আমরা পরেরটাতে কি বলছে, then when a Java program is compiled, the .java files are fed to a compiler which produce a class. Dot class file for is java file। অর্থাৎ আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, জাভা এটা কম্পাইল ফাইল হিসেবে জাভা ফাইলটাকে কি করা হয়, কম্পাইলারের ক্লাস ফাইলে রূপান্তর করা হয়। পরেরটা দেখি, the dot class file contains java bytecode। জাভা ডট জাভা ফাইল কি করে, না সরি, ডট ক্লাস ফাইল কি করে, জাভা বাইটকোড সেটা হয়তো রিড করে বা পড়ে। কিভাবে কি করে দেখেন, পরে স্টেপলি দেওয়া আছে যে বাইট কোড ইজ লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ। বাইট কোড হচ্ছে কি, হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট ইট ইজ ইন্টেন্ডেড ফর দ্য জাভা ভার্চুয়াল মেশিন, নট এ স্পেসিফিক ক্লিপ সাচ অ্যাজ এ প্লাটিনাম অর পাওয়ার পিসি স্টিপ। বাইট কোড হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে এক ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট ইট ইজ ইন্টেন্ডেড ফর দ্য জাভা ভার্চুয়াল মেশিন, কিন্তু এটা জাভা ভার্চুয়াল মেশিন নট এ স্পেসিফিক ক্লিপ সাচ অ্যাজ এ প্লাটিনাম অর পাওয়ার। যাই হোক পরেরটাতে কি বলছে যে মোর হাউ টু জাভা ওয়ার্ক, আরো কিভাবে জাভা কাজ করতে পারে। টু রান এ জাভা প্রোগ্রাম, দ্য বাইটকোড in a .class file is fed to an interpreter which converts the bytecode to machine code for specific chip IA32 পাওয়ার পিসি। অর্থাৎ IA32 আর পাওয়ার এই ধরনের পিসি যদি থাকে, পাওয়ার পিসি থাকে বা IA32 থাকে, সেক্ষেত্রে সেখানে এই কাজগুলো করতে পারে। সাম
people refer to the interpreted as the Java virtual machine. Java virtual machine এর সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্ত বলা হচ্ছে JVM. JVM হচ্ছে Java virtual machine. Another way, the interpreted is platform specific because it takes the platform independent bytecode and produce machine language instruction for a particular chip. So a Java program could be run on any type of computer that has a JVM written for it. তো জাভাতে যে কোনো ইয়েতে কাজ করে, যেমন হচ্ছে দেখেন পিসি ক্ষেত্রে, ম্যাক এর ক্ষেত্রে, ইউনিক্স, লিনাক্স, বিওসি, বিভিন্ন রকম হচ্ছে অপারেটিং সিস্টেমে জাভা কাজ করে। দেখি তারপরে এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচার ইজ কুইক। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা কিভাবে কাজ করে, কম্পাইলার ইন্টারপ্রেটার হিসেবে হ্যালো ওয়ার্ল্ড এখানে কাজ করছে উইন্ডোজ 32-এ। উইন 32 বলতে হচ্ছে উইন্ডোজ 32 বাইট 32 বিটের। তারপর হচ্ছে ইন্টারপ্রেটার আরেকটা দেখেন, এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে সলারিতে ব্যবহার হচ্ছে, আবার হচ্ছে ইন্টারপ্রেটার এখানে হ্যালো ওয়ার্ল্ড, আবার হচ্ছে সেখানে ম্যাকেও হচ্ছে, অর্থাৎ তিন ধরনের এখানে দেওয়া আছে, তিন ধরনেরতে কাজ করছে। The output of the program compiler is .class file. .class file থেকে এইভাবে আউটপুট হবে। The interpreter are sometimes referred to as the Java virtual machine. Okay, পরবর্তী slide. So what? কিভাবে কাজ করে? The platform independence of Java may be a huge marketing tool. The platform independence of Java may be a huge marketing tool, but it's actually of little use to people learning object-oriented programming and abstract data types. দেখলে মনে হয় অনেক টুল আছে, কিন্তু আসলে খুব কম মানুষ ব্যবহার করে, যে এটাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এন্ড অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপস হিসেবে। ওকে, হোয়াট ইজ অফ ইউজ is the simplicity of the Java syntax and programming concept. Okay, what is used is the simplicity of the Java syntax and programming concept. কি হতে পারে প্রোগ্রামিং কনসেপ্ট? What is used to the simplicity, খুব সাধারণ হতে পারে, খুব সাধারণ of the Java syntax of programming concept. জাভা ছাড়া আর কি সহজ হতে পারে আপনার কাছে প্রোগ্রামিং কনসেপ্ট? দেখেন নিচ দিকে দেওয়া আছে আরো সুন্দর করে, জাভা ইজ এ পিওর অর্থাৎ খাঁটি, অ্যাকুরেট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাভা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, কিভাবে হলো একটু দেখি। ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। এখানে দেখা যাচ্ছে ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। এছাড়াও অ্যাবস্ট্রাকশন আছে, আরো অনেক বিষয় আছে, অবজেক্ট আছে, তারপরে হচ্ছে ক্লাস আছে। যাই হোক, পরেরটা কি বলছে, অল কোড মাস্ট বি কন্টেইনস ইন এ ক্লাস। সব কোড কি করা হয়, ক্লাসের মাধ্যমে কন্টেইন করা হয়। নো ফ্রি ফাংশন। ফ্রি ফাংশন হলো কি, দেখেন ব্র্যাকেটের মধ্যে আছে, ফাংশন দ্যাট ডু নট বিলং টু সাম ক্লাস লাইক C++, although someone who wants to write necessary Java code content can. Is OO, object oriented. OO means হচ্ছে object oriented, the best programming paradigm. Object oriented কি বেস্ট? অ্যান্সার কি কয়? এখন হচ্ছে একটা কোড লেখা আছে, আমরা এগুলো হচ্ছে অবশ্যই কোডে আমরা করব। তার আগে আমরা একটা বেসিক ধারণা নিচ্ছি, আমি চেষ্টা করছি আসলে যে কিভাবে ইয়ে করা যায়। যে সিম্পল প্রোগ্রাম এখানে দেওয়া আছে, একটা সিম্পল প্রোগ্রাম আছে, ক্লাস পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে কি একটা ক্লাস। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে প্রতিটা ক্লাসের বা প্রতিটা প্রজেক্টের বা প্যাকেজের বা প্রতিটা জাভা প্যাকেজের একটা করে কি থাকবে, বা প্রতিটা জাভা প্রজেক্টের একটা করে অবশ্যই মেন মেথড থাকতে হবে। মেন মেথড যদি না থাকে তাহলে জাভা কোডটা রান করবে না। জাভা কোড রান করতে হলে অবশ্যই একটা মেন মেথড প্রয়োজন। ওকে, দেন system.out.println hello 3s। যাই হোক, এটা যখন আমরা প্রিন্ট করব তখন কি আসবে, এই ভিতরেটা আসবে। কিভাবে আসবে সব দেখবো। আরো বেশ কিছু দেখি কি আছে এখানে। দেখেন মোর অফ জাভা প্রোগ্রামস, অল কোড পার্ট অফ সাম ক্লাস। দেখি কি আছে, পাবলিক ক্লাস ফু, স্ট্যাটিক অফ ক্লাস ফু, অল। যাই হোক, আমরা হচ্ছে
কোর্স চিন আছে যেগুলো এগুলো আচ্ছা আমরা এগুলো বাদ দিই। এখন হচ্ছে আমাদের ফাইল ইয়েটা রান হয়ে গেছে। রান যেহেতু হয়েছে আমরা হচ্ছে একটা নতুন প্রজেক্ট নেব। নতুন প্রজেক্ট কিভাবে নেওয়া হয় এখানে দেখেন, যেখানে হচ্ছে নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আমরা প্রথমে কি করছি, নিউ এ যাচ্ছি। নিউ এ যাওয়ার পর ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে যখন আসবো তখন আমার হচ্ছে একটা অপশন দেবে, কি দিয়েছে আমরা কি প্রজেক্ট চাই। আমরা যদি এখানে জাভা প্রজেক্ট চাই তাহলে জাভা জাভা এন্টারপ্রাইজ বা জেইই মানে ইই যদি পাই মানে এন্টারপ্রাইজ এডিশনে যদি আসে তবে জে বস, জে টু এমই, ক্লাউড, স্প্রিং, জাভা এফএক্স, অ্যান্ড্রয়েড ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম প্লাগ ইন, স্প্রিং ইনিশিয়াল। স্প্রিং ইনিশিয়াল বলতে এখানে আপনি আসবে হচ্ছে স্প্রিং বুটে কাজ করবে। ম্যাভেন মানে হচ্ছে ম্যাভেন প্রজেক্ট বলতে এটাকে এমভিসি হিসেবে ব্যবহার করা হয়। গ্রেডিল থাকে, গ্রোভ, তারপরে আরো অনেক বিষয় আছে, কটলিন বা গায়ে আছে, সবগুলো এখানে সাপোর্ট করবে। আমি জাভাতে আছি। তারপরে দেখেন জাভা প্যাকেজ, এখানে আমার জাভা 1.8 ভার্সন আর হচ্ছে 11, অর্থাৎ জাভা 8 এবং 11 ভার্সন আছে। আমরা যেহেতু আপডেট ব্যবহার করছি সব ক্ষেত্রেই, সেক্ষেত্রে এখানে আপডেটটাই ব্যবহার করব। তাহলে কি করব, প্রথমে হচ্ছে জাভাতেই কাজ করব, আমরা আলাদা কোনো সমস্যা করব না। এক্ষেত্রে যদি আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে যাই, ওয়েব অ্যাপ্লিকেশন দিতে পারি, তা আমরা টাইম লিভ বা অনেক বিষয় আছে, তা আমরা এত বেশি যাচ্ছি না। আমরা হলো সিম্পল ভাবে এটা কিভাবে কাজ করে সেটা দেখবো। তো আমরা হচ্ছে নেক্সট করলাম। নেক্সট করার পর কি হবে, নেক্সট করার পর আমরা হচ্ছে আমাদের কোডিংটা আসবে যে আমরা কি করছি, ক্রিয়েট এ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট, প্রয়োজন নয়। নেক্সট, নেক্সটের পর একটা নাম দিতে পারি। কি নাম দেব, যে আমরা হচ্ছে একটা হলো এটা হচ্ছে ক্লাস প্রজেক্ট দিয়ে দিই, ক্লাস বা টিউটোরিয়াল প্রজেক্ট, ক্লাস প্রজেক্ট এভাবে দিতে পারি। অথবা আমরা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, অথবা আমরা এভাবে দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে হাইপেন দিয়ে। ওকে, দেখি হাইপেন দিয়ে দিই, সমস্যা নাই। তারপর হচ্ছে লোকেশন কোথায় আছে, দেখেন আমার এফ এ থাকবে এটা। আমি এটা চাইলে আমার অন্য জায়গাতে নিতে পারি, আপাতত যেখানে আছে সেখানে থাক। আমরা এখানে চেঞ্জ করতে পারি কোথায় যেতে পারে। যদি জিতে ক্লিক করে তাহলে জিতে যাবে, জিতে ক্লিক করে জিতে যাবে, বা এফ এ ডিতে ক্লিক করে দিতে যাবে। আমার এফ এ আছে, আচ্ছা এফ এ থাক। ওকে, যাই হোক আমাদের এইভাবে যে কোনো একভাবে নিলাম, নেওয়ার পর হচ্ছে ফিনিশ করে দিলাম। এখানে ডিরেক্টরি দেখা আছে, প্রজেক্ট ডিরেক্টরি ডিড নট এক্সিস্ট ইন্টিগ্রিটি। আচ্ছা দেখি কি হয়। ওকে, আমার প্রজেক্টটা চলে আসতেছে অন দা ওয়ে। কোথায় নেব, এখানেই নেই, সমস্যা নাই। দিস পিসি, দিস নিউ উইন্ডো হল নিউ উইন্ডো, দিস উইন্ডো হল দিস উইন্ডো। যদি আমার একটা যদি রান থাকে, অন থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা হয়। আমার এটা চলে আসছে, ক্লাস প্রজেক্ট হিসেবে আসছে। এবং এখানে হচ্ছে দেখেন সাবজেক্ট কিছু নেই। তো এখানে আমাদের যে বিষয়টা হবে, সে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যাওয়ার পরে সার্চ, এসআরসি সার্চ থাকবে। এখানে আমরা যে জিনিসটা করব, এখানে হচ্ছে এই সার্চে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে আবার একটা ক্লাস নেব বা একটা প্যাকেজ নেব। একটা প্যাকেজ নিয়ে আসবে। প্যাকেজটা নেওয়ার পর কি করব, এখানে সাপোজ প্যাকেজের নাম দিলাম হচ্ছে জাভা, শুধু জাভা দিলাম, আর দিতে পারি, ঠিক আছে। অথবা দিতে পারি হচ্ছে কম ডট, আমার নাম দিলাম গোলাম ডট প্রজেক্ট, গোলাম ডট আজকে হচ্ছে যেমন একটা হচ্ছে মেইন দিয়ে দিলাম, অথবা ডেমো, যে কোনো একটা দিলেই হলো। আমরা আপাতত দেখার জন্য নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে একটা দেখেন প্যাকেজ তৈরি হলো। প্যাকেজের মধ্যে আমরা হচ্ছে যে কোনো ক্লাস নিতে পারি। এখানে ক্লাসটা নিতে পারি সাপোজ ডেমো। ক্লাসের ক্ষেত্রে অবশ্যই সিটা দেখেন বড় হাতের আছে, অর্থাৎ
আমার ক্লাসের ক্ষেত্রে অবশ্যই ডি টা বড় হাতে দিতে হবে। আমাদের ক্যামেল কেস ব্যবহার করা শিখতে হবে, অর্থাৎ নেমিং কনভারসেশন কিভাবে নেমিং করতে হয়। যে যদি আমার তিনটা ওয়ার্ড থাকে একসাথে যুক্ত করি তাহলে কি হবে, প্রথম হাতে অক্ষরগুলো বড় হাতে হবে। যেমন ডেমো, ক্লাস, প্রজেক্ট। দেখেন এখানে আমার কি হয়েছে, ডি, সি এবং পি এটা হয়েছে। আমার হচ্ছে এভাবে আমরা হচ্ছে নেমিং কনভার্সন করবো, এটা এদিন নাম, সমস্যা নেই। দেওয়ার পরে যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে আমরা প্রথমে কি করবো, এটা হচ্ছে ক্লাস দেওয়া আছে, ক্লাস পাবলিক ক্লাস, উপরেরটা হচ্ছে প্যাকেজ, নিচেরটা ক্লাস। আমরা ক্লাস দেখতে পাচ্ছি। এরপর আমরা কি করব, একটা হচ্ছে মেন মেথড দেব। তাহলে হচ্ছে মেন মেথডটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে নেওয়া যায়, আবার আমরা সংক্ষিপ্ত ভাবে কিভাবে দেখতে পারি, পিএসভিএম যদি এরকম করি তো দেখেন চলে আসবে। পিএসভিএম হচ্ছে আমরা যদি ইন্টার দিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্রিং এর মধ্যে থাকবে আর্গুমেন্ট থাকবে। যাই হোক, ভিতরে কি আছে, আর্গুমেন্ট এবং স্ট্রিং এবং আর্গুমেন্ট। যাই হোক, আমরা হচ্ছে এবার যে বিষয়টা দেখব, সবচেয়ে এসইউটি সাউথ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিঙ্ক, সিস্টেম আউট ডট প্রিন্ট এটা কেটে দেবো, দরকার নেই। প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো, সিস্টেম। সিস্টেম যখন দেখবো, দেখেন সিস্টেমটা হচ্ছে কি, ক্লাস, সি লেখা আছে। সিস্টেমটা কি তাহলে, ক্লাস। ক্লাস সিস্টেম ডট আউট, আউটটা হচ্ছে এক ধরনের প্রিন্ট প্রিন্ট স্ট্রিম, এটা এক ধরনের অবজেক্ট বা হ্যাঁ অবজেক্ট। এখানে হচ্ছে কার অবজেক্ট, এটা প্রিন্ট স্ট্রিমের অবজেক্ট। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পরে প্রিন্ট লিন হচ্ছে এটা একটা ভয়েড মেথড। ওকে, তাহলে হচ্ছে প্রিন্ট লিন, প্রিন্ট অনেক ধরনের আছে, দেখেন অনেক ধরনের আছে, ক্যারেক্টার এক্স ইন্টার, আমরা প্রথম কটাই নেব। ওকে, এরপরে এখানে হচ্ছে যেটা নিলাম, নেওয়ার পরে এখানে যে ভিতরে কিছু লিখি, সাপোজ এখানে হচ্ছে 1 2 3 4 লিখতে পারি, এটা লেখা যাবে। কিন্তু যখন আমরা হচ্ছে টেক্সট লিখবো তখন জিনিসটা হচ্ছে রেড হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে আমার অবশ্যই স্ট্রিং নিতে হবে। স্ট্রিং হচ্ছে আমার হলো ইনভাইট, মানে ইনভাইটেড কমার মধ্যে নিতে হবে, সেখানে হচ্ছে হ্যালো প্রোগ্রামার দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে কি করতে পারি আমরা, দেওয়ার পরে যদি আমরা রান করি, দেখি রান হয় কিনা। যখন রান করব, ওখানে রান করা যায় অথবা এখানে রান করা যায়। আচ্ছা, এটা এখানে রান করি, এখানে ক্লিক করলে কিভাবে রান করব, রান যদি করি আমার রানটা কি আসবে দেখি। রানের জন্য ওয়েট করছি, রান এখনো হয়নি, পার্সিং জাভা রান হচ্ছে, চলে আসছে। কি আসছে এখানে, হ্যালো প্রোগ্রামার। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এখানে যদি শুধু প্রিন্ট দিই কি হয় দেখি, শুধু প্রিন্ট দিই সেক্ষেত্রেও যদি আমি আবার রান করি, শুধু প্রিন্ট দিলেও কি হবে, হ্যালো প্রোগ্রামার আসবে, প্রিন্ট লিন দিলেও হ্যালো প্রোগ্রামার আসবে। তাহলে পার্থক্য কোথায়, পার্থক্যটা হচ্ছে যখন আমি প্রিন্ট লিন দিব তখন আলাদা একটা লাইন স্পেস আসবে। লাইন স্পেসটা দেখেন এখানে, এর মধ্যে পার্থক্য দেখেন এখানে আছে। যখন আলাদা ইয়ে করবো মানে একটা নতুন একটা লাইন আসবে, দেখেন একটা আলাদা একটা লাইন আসছে। প্রিন্ট লিনটা এটাই, প্রিন্ট হচ্ছে সরাসরি একই লাইনে মানে ইনলাইন হবে, আর প্রিন্ট লিনটা হচ্ছে নেক্সট লাইন হবে কাজ করার সময়, এটা আমাদের প্রয়োজন পড়বে। যাই হোক, আমরা হচ্ছে দেখলাম এটা হচ্ছে আমাদের কিভাবে এটা প্রিন্ট করা যায়। এছাড়াও হচ্ছে দেখেন আরো অনেক ভাবে কাজ করা যায়। আমার সাপোজ যেমন হচ্ছে কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করা যায়, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা যায়, এ বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই।
আমরা আবার এই বিষয়টা দেখি যে আমাদের এখানে যদি আমরা সিস্টেম লিখি, সিস্টেম হচ্ছে ক্লাস, দেখা যাচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে ডট আউট, এটা দেখেন এফটা হচ্ছে ফিল্ড, ফিল্ড আর হচ্ছে এটা এভাবেও করতে পারি, অথবা আমরা কিভাবে করতে পারি, এভাবে দেওয়ার পর আমরা এভাবে করতে পারি। আপনার যেভাবে ভালো মনে হয় সেভাবে করবেন। আমাদের হচ্ছে প্রতিটা ক্লাসের প্যারামিটার থাকবে, ওপেনিং এবং ক্লোজিং। প্যারামিটারটা দেখি, এখানে ক্লিক করলে দেখেন এই প্যারামিটার, এটা হচ্ছে ওপেনিং, ক্লিক করে দেখেন ওপেনিং এবং ক্লোজিং। এবং মেন মেথডেরও কি থাকবে, মেন মেথডেরও আমার হচ্ছে অবশ্যই প্যারামিটার থাকবে। ওকে, ক্লিক করলে আমরা এতে দেখাচ্ছে এটা এই জিনিসটা আমাদের রাখতে হবে অবশ্যই। আর এখানে দেখেন পাবলিক, পাবলিকটা হচ্ছে অ্যাজ ওয়েল সব জায়গায় ব্যবহার করা যায়, স্ট্যাটিকটা হচ্ছে স্পেসিফিক, ভয়েড এবং মেন মেথডে এই পুরোটাই লাগবে, এটা ছাড়া মেন মেথড অসম্ভব। ওকে, মেন মেথডটা থাকতে হবে আমাদের আমাদের প্রোগ্রামিং রান করার জন্য, আদারওয়াইজ আমাদের প্রোগ্রামিংটা আমাদের অ্যাজ ওয়েল ইজি ভাবে রান করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমার একটা প্রজেক্টে অবশ্যই মিনিমাম একটা মেন মেথড রাখবো, এবং একাধিক মেথড সমস্যা নাই, কিন্তু মেন মেথড একটা রাখতে হবে। মেন মেথড একাধিকও রাখা যাবে, প্রতিটা ক্লাসে একাধিক মেন মেথড রাখতে পারি, কিন্তু সব ক্লাসেও যদি, কোনো ক্লাসেও যদি আমি একটা মেন মেথড নাও রাখি, তাহলে আমার প্রোগ্রাম রান করবে না। সেক্ষেত্রে যদি 100টাও যদি আমার মেথড থাকে, তার মধ্যে একটা ইয়াতে প্রজেক্টে সেখানে একটা হলো আমাকে মেন মেথড রাখতে হবে। যাই হোক, আমার আজকে হচ্ছে এটুকুই দেখলাম। তো এর মধ্যে হচ্ছে আমরা সামনে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করা যায় বা আরো অন্যান্য ভাবে কিভাবে আমরা কাজ কমপ্লিট করতে পারি। আপাতত জাভার আমরা হচ্ছে যে বিষয়টা দেখলাম, আমরা জাভা, হোয়াট ইজ জাভা, জাভাটা কি, জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লাস বেস, ওপেন সোর্স, রোবাস্ট, অনেক বিষয় আছে যেটা ইয়ার বিষয় সম্পর্কে, জাভা বিষয়কে আমরা গুগলিং করে দেখতে পারি, বা আমরা অন্যান্য টিউটোরিয়ালের মাধ্যমে দেখতে পারি আমাদের অ্যাজ ইউ লাইক। তারপর আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে আমার পিসিতে হচ্ছে অবশ্যই জাভাটা কি করতে হবে, জাভাটাকে ইনস্টল করতে হবে। জাভা ইনস্টল করতে হলে কি করতে হবে, আমরা হচ্ছে দেখি কি করতে পারি। জাভা, জাভা ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে হচ্ছে জাভা ডাউনলোড ফর অল অপারেটিং সিস্টেমে ক্লিক করলাম, এখানে কত ধরনের জাভা ইয়ে আছে সেটা আমরা পেয়ে যাবো। এখানে ওরাকল এটাকে সাপোর্ট করছে। জাভাটাকে কিভাবে ব্যবহার করা যায়, জাভা দেখেন এখানে জাভাটা দেওয়া আছে হচ্ছে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য, এগুলো। তারপর সাফারি আছে, তারপর দেওয়া আছে হোয়াট ইজ জাভা, জাভা অ্যালোস ইউ টু প্লে অনলাইন গেমস, চ্যাট উইথ people around the world, calculator your mortgage interest, etc. জাভা শুধু আমরা কি জন্য ব্যবহার করব, জাভা ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে তারপরে কি করা যায়, গেম ডেভেলপ করা যায়, তারপর হচ্ছে ডেস্কটপ অ্যাপস ডেভেলপ করা যায়, অপারেটিং সিস্টেমও ডেভেলপ করতে পারবেন, যেহেতু জাভা দিয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপ করে, নিজে জাভা নিজে একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এছাড়াও আরো অনেক কিছু কাজ করতে পারবেন জাভার মাধ্যমে। জাভা ইজ এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ওয়ার্কস এভরিথিং। ওকে, এবার দেখছি যে জাভা ভার্সন কত আছে, জাভা ভার্সন চেক, দেখি জাভা ভার্সন কত রকম ভার্সন আছে। এখানে জাভা ভার্সন চেক বলে জাভা ভার্সন চেক করার বিষয়টা বলছে, আমরা শুধু চেক করব না, জাভা হাউ টু, আচ্ছা জাভা ভার্সন, দেখেন বর্তমানে জাভা কি কি ভার্সন আছে সেই ভার্সন গুলো দেখবো। জাভা এসি 6 ডিসেম্বর 2006 করা হয়েছে। প্রথম দিকে দেখি, আমরা জাভা ভার্সনটা দেখি। জাভা হচ্ছে এসডিকে বিটা, এসডিকে, সরি জেডিকে বিটা, জেডিকে 1.0, 1.11,
সর্বপ্রথম 1995 সালে জাভাটা রান কার্যক্রম শুরু করে। জানুয়ারি 1995 সালে করা হওয়ার পর জানুয়ারি 1996 সালে সেটাকে হচ্ছে প্রথম ভার্সনে নিয়ে আসে। ভার্সনিং প্রথমটা শুধু বিটা হিসেবে ছিল, ওটা হচ্ছে সিম্পল ভাবে একটা হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে। তারপর হচ্ছে 1.1 1.2 বিভিন্ন আছে। আমরা তারপর হচ্ছে জাভা 6 থেকে আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি বা আমরা মেইনলি কাজে ব্যবহার করি। তারপরে দেখেন 1.65, ওকে, যে ফেব্রুয়ারি 13, 15, 18, 26 বিভিন্ন রকম দেখেন ইয়ে দেওয়া আছে, এর লিমিট কতদিন থাকবে। জাভা 6 এপ্রিল থেকে ডিসেম্বর 2018, অথবা ডিসেম্বর সাপোর্ট থাকতে পারে। জাভা 7 এপ্রিল হচ্ছে, এটা জুলাইয়ের এত তারিখ পর্যন্ত এটা চলবে বা ইয়া দেওয়া আছে, এক্সপেরিয়েন্স সাপোর্টেড আনটিল 7 এতদিন চলবে। তারপর দেখেন জাভা এসি 8, এইটটা কতদিন চলবে। যে জাভা এসি 8টা হয়েছে হচ্ছে ফ্রি চলবে হচ্ছে এন্ড অফ ফ্রি পাবলিক আপডেটস, সেক্ষেত্রে হচ্ছে জানুয়ারি 2009 ফর ওরাকল কমার্শিয়াল, এটা ডিসেম্বর 2030 ফর ওরাকল দেওয়া আছে। তারপরে 26 বিভিন্ন ইক্লিপস এর ক্ষেত্রে হচ্ছে 26 দেওয়া আছে, এবং এক্সপেন্ড সাপোর্ট আনটিল, তারপরে 2030 সালের পর আর সাপোর্ট করবে না। সেক্ষেত্রে আমাদের জাভা অবশ্যই আপডেট করতে হবে। সেক্ষেত্রে 9 ক্ষেত্রে এটা হচ্ছে স্টেবল ভার্সন না 10, আমার স্টেবল ভার্সন হচ্ছে যে 11। 11টায় হচ্ছে আবার কি থাকবে, 11টাও ওই ইয়ার মতোই থাকবে, 26 সাল 2002, এটা লাইট হিসেবে আছে। জাভা আমাদের বর্তমানে চলছে হচ্ছে জাভা এসি 20 হচ্ছে স্ট্যাবল, এখানে হচ্ছে 2023 সালে এটা হবে মার্চ মাসে, এবং আরেকটা হচ্ছে জাভা এসি 2021 এলটিএস, এটা হচ্ছে টিবিএ থাকবে, এটা সেপ্টেম্বর 31 সাল পর্যন্ত। জাভা 17 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 2021 সালে, অর্থাৎ এই মাসেই কি হয়েছে, এটা হচ্ছে রান করছে, এবং এটা 29 সাল পর্যন্ত আজুল থাকবে, এবং মাইক্রোসফট পাবে হচ্ছে 27 সাল পর্যন্ত, এবং এটা সেপ্টেম্বর 31 সাল থেকে প্ল্যাটফর্ম প্রাইম থাকবে। যাই হোক, এই সব বিষয়গুলো আমরা হচ্ছে আহ, আস্তে আস্তে আমরা জানবো। যদি জাভা ভালো করে শিখি সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানবো, আর আমাদের ডে বাই ডে নিজেকে আপডেট না করলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিকে থাকতে পারবো না, বা সফটওয়্যার ইম্প্রুভমেন্ট টিকে থাকতে হবে। আমাকে প্রতিনিয়ত শিখতে হবে এবং প্রতিনিয়ত আমাকে আপডেট করতে হবে। ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের দিনে আমরা হচ্ছে জাভা নিয়ে আরো কি কি, মানে আজকে শুধু বেসিক ধারণা দেখলাম, সামনের দিনে কিভাবে জাভা কোডিং করে, কিভাবে কাজ করে, বিভিন্ন ফেসাস মেথড ফাংশন বা আমাদের বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টেড যে ইয়াগুলো থিমগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কাজ করব। আজকে মানে এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।